সবাইকে সিলেটি নিউজ 24 পক্ষ থেকে আমি ইজাজুল ইজাজ জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে নবীগঞ্জ বাহুবল আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব শাহনেওয়াজ মিলাদ গাজী। আমরা ওনার সাথে কথা বলবো যে আপনারা তো জানেন যে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প কোনো মানুষ গৃহহীন বা ভূমিহীন থাকবে না। এ লক্ষ্যে আপনার নবীগঞ্জ বাহুবলবাসীর জন্য যে আপনি গৃহ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন যদি জানেন। শুক্র আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বিশেষ করে আমার নবীগঞ্জ বাহুবল হবিগঞ্জ সারা সিলেট সারা বাংলাদেশ বিশ্বে যারা দেখতেছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাকে আমরা যাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন করোনা মহামারী থেকে লাখ লাখ শুকুর আদায় করে শুকরানা জানাই। এবং আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন তার মধ্যে সবচেয়ে যে উদ্যোগটা নিয়েছেন ওনার বাবার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন এবং দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো বঙ্গবন্ধু সবসময় ওনার ভাষণে বলতেন। যন্ত্রী শেখ হাসিনা আজকের যিনি সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে এই করোনা মহামারীর মধ্যেও যেভাবে সমস্ত কিছুর এগেনস্ট তার মধ্যে থেকে যে কাজ করে যাচ্ছেন ডেভেলপমেন্ট সব দিকে, তার মধ্যে যে ঘোষণাটুকু দিয়েছেন বাংলাদেশে কোনো অসহায় কোনো গরিব মানুষ যাদের ঘর বাড়ি নেয় প্রত্যেককে উনি ঘর বাড়ি বানিয়ে দিবেন এবং সেই উদ্যোগটুকু সফলতা আনার জন্য আমি আমার কনস্টিটিউয়েন্সি নবীগঞ্জ বাহুবলে দিনরাত কাজ করে যাচ্ছি। গ্রাম থেকে গ্রামেও চষে বেড়াচ্ছি। এখন পর্যন্ত প্রায় 100-100 মতো ঘর দেওয়া হয়েছে নবীগঞ্জ বাহুবলে এবং আমার টার্গেট এই 1000 লোককে আমরা যাদের ঘর বাড়ি নাই, তাদের বাসস্থানের ব্যবস্থা নাই, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করার জন্য আমি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমিও নিজে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আমি মনে করি আল্লাহর অশেষ মেহরবানিতে যে সংসদে কথা বলার সুযোগ হয়েছিল, আমি আমার নবীগঞ্জ বাহুবলবাসীর জন্য শিক্ষার উপরে কাজ করতেছি। অনেক স্কুল কলেজ মাদ্রাসা সহ এমপিভুক্ত করিয়েছি, আমার বাবার সময় হয়েছিল এবং বিল্ডিং করে দিচ্ছি, ভালো যোগাযোগ ব্যবস্থা করে দিচ্ছি। আমি কয়টা জিনিসের উপরে যোগ দিয়েছি, কাজ করতেছি। বিশেষ যোগাযোগ ব্যবস্থা, যদি আমার ভালো যোগাযোগ ব্যবস্থা করতে পারি, ছাত্রছাত্রী সর্বসাধারণ সহজেই এক জায়গা থেকে মুভমেন্ট করতে পারবেন, লেখাপড়া করতে তাদের কষ্টটা লাঘব হবে, যেটা জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ধন্যবাদ জনাব। আমরা জানতে পারলাম বিশেষ করে যে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প অগ্রগতির লক্ষ্যে আপনার যে সফলতা জানতে পারলাম। আর জানিয়েছেন আপনি শিক্ষা সম্পর্কে নবীগঞ্জে যে শিক্ষা নিয়ে আপনি কাজ করেন নবীগঞ্জ বাহুবলবাসীর জন্য, যে এটি আসলে নজিরবিহীন শিক্ষা নিয়ে আপনি এর আগেও তো নবীগঞ্জ বাহুবল এই ধরনের শিক্ষা নিয়ে কাজ করেনি, আপনার আমলেও তো শিক্ষা ব্যবস্থা অপরিসীম গুরুত্ব দিয়েছেন আপনি। আমরা এখন জানবো যে যেখানে আপনার পিতা সিলেট বিভাগের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন উনি, আসলে সিলেটে আন্দোলনের সংগ্রামে উনি কাজ করে গেছেন। আমরা বিশেষ করে ওনার স্বপ্ন ছিল নবীগঞ্জ বাহুবলবাসীর জন্য কিছু করবেন। যাই সব কিছু পরে যে ওনার অসমাপ্ত কাজের যে আপনি কাজগুলা করে যাচ্ছেন, কিভাবে আপনি কিছু কাজের যদি আমাদের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানান। আলহামদুলিল্লাহ, 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশে যে উন্নয়নের সফলতা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত লিডারশিপের কারণে হয়েছিল এবং যেটা আমার বাবাও এটার অংশীদার ছিলেন। 1 সালে বিএনপি আসলো, সব কিছুতে ম্লান করে দিল, বন্ধ করে দিল। তার জ্বলন্ত প্রমাণ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় 96 সালে আসার পরেই সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে 3টি করে
কমিউনিটি ক্লিনিক দিয়েছিলেন, যেখানে গ্রাম বাংলার মা বোন বাচ্চারা ট্রিটমেন্ট নিত, ফ্রি ট্রিটমেন্ট, চিকিৎসা সেবা দেওয়া হতো। বিএনপি 2001 সালে এসে সমস্ত বন্ধ করে দিল ক্ষমতায় এসে। আবার যখন মাননীয় প্রধানমন্ত্রী 8 সালে ক্ষমতায় আসলেন, আল্লাহর মেহেরবানিতে এই ক্লিনিকগুলোর মাধ্যমে করোনার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। যত ধরনের ইমার্জেন্সি ট্রিটমেন্ট এই কমিউনিটি ক্লিনিকের মধ্যে দেওয়া হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে। এটা বিশাল বড় জিনিস। তারপরে যে আমার বাবার কিছু স্বপ্ন ছিল, যে উন্নয়ন, এগুলা আমি কিন্তু ইনশাল্লাহ একটার পর একটা কাজ করে যাচ্ছি। আমার জীবনের দ্বিতীয় ভাষণটি ছিল দীর্ঘ 18 মিনিট। আমি ঢাকা সিলেটের মানে হাইওয়েটা বলেছিলাম, তার সাথে ডাবল ট্র্যাক করার জন্য বলেছিলাম, সাইড বাই সাইড লেন। এটা আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়েছে, যা সমগ্র সিলেটবাসী, আমার হবিগঞ্জ বহুলবাসী, নবীগঞ্জবাসী বেনিফিটেড হবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রেলওয়ে কমিটিতে, আমার সংসদীয় কমিটিতে দিয়েছেন। আমরা টিমওয়ার্ক, মাননীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান মহোদয়, মন্ত্রী মহোদয়, আমরা যারা সম্মানিত সদস্যবৃন্দ আছি, সবাই মিলে যারা রেলের হাই অফিসিয়াল আছেন, তাদেরকে নিয়ে আমরা রেলকে মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এটাকে আধুনিকরণ করা হচ্ছে। ঢাকা সিলেট ঢাকা, আলহামদুলিল্লাহ এটাও অ্যাপ্রুভ হয়েছে। ইন্ডিভিজুয়াল ট্র্যাক হবে, ফার্স্ট ট্রেন হবে। আমরা আশা করি ঢাকা সিলেটের টাইমিংটা কমে আসবে, যেখানে লাগে 7 ঘন্টা, এটা হয়তো আমরা 3 ঘন্টা করতে পারবো। এটাও অ্যাপ্রুভ হয়েছে, সময়ের ব্যাপার। এটাও খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। অনেক কিছু করতেছি, এগুলোর মধ্যে মেনলি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং শিক্ষার উপরে। আমার একটা স্বপ্ন নবীগঞ্জ বহুলবাসীর জন্য, এটা ICT ইউনিভার্সিটি করব। আই এম ওয়ার্কিং অন দিস। এবং যেটা হবে একটা আইডল ফর আমার সারা বাংলাদেশের জন্য। কারণ একটা টেকনিক্যাল স্কুল, একটা ICT ইউনিভার্সিটি হলে আমাদের যে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রজন্মের যে মেধা বাংলাদেশে, এই মেধা কিন্তু কাজে লাগাতে পারবো। বিশ্বের কাছে বঙ্গবন্ধু বলতেন, আমরা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ইজ্জত সম্মানে বাঁচতে চাই। সেই স্বপ্নটাকেও মাননীয় প্রধানমন্ত্রী আজকের যিনি বাংলাদেশকে সফলতম উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, সেই পর্যায়ে নিয়ে গেছেন। এবং উনিও, মাননীয় প্রধানমন্ত্রীও শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে যোগ দিচ্ছে, সহায়তা করতেছেন। আমি আমার কনস্টিটিউয়েন্সিতে বিশেষ করে নদী খনন, আলহামদুলিল্লাহ খরাঙ্গি নদী 30 কিলোমিটার, এটা কাজ শুরু হয়েছে। বিদ্যা নদী, গুপলা নদী 80 কিলোমিটার, এইটার কাজ শুরু হয়েছে। কুশিয়ারা ডাইক সহ, খনন সহ, এইটা টোটাল জোনটাই সেভ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এবার কিন্তু বন্যা হয় না। স্পেশাল আমি কিছু প্রোগ্রাম নিয়েছিলাম, পানি সম্পদ মন্ত্রী মহোদয়, প্ল্যানিং মিনিস্টার মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে এই জোনটাই আজকে কিন্তু বন্যা হয় না। এটাও কিন্তু আমাদের এই সরকারের সফলতা। এটা আমার বাবারও একটা স্বপ্ন ছিল। আয়ুষ্কান্দি মহাসড়ককে আমরা একদম সিমেন্ট করে, কাস্টিং করে দিচ্ছি। 100 বছরে ইনশাল্লাহ এটার লংজিভিটি হবে। কাজ চলতেছে টুলবক্সে, মিরপুর টোটাল রোডের উপরে কাজ চলতেছে। এই জন্য যোগাযোগ মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, যোগাযোগ সচিব মহোদয়কে ধন্যবাদ জানাই। নবীগঞ্জ বাহুলে সুন্দর রাস্তা, হবিগঞ্জের রাস্তা হচ্ছে এবং 6 লেনের কাজও আশা করি খুব তাড়াতাড়ি শুরু হবে। এই করোনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সহিত উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে, আমার বোধ হয় 5-7 বছরের মধ্যে আমরা অনেক দূরে এগিয়ে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র জাতিকে, আমি যখন গার্মেন্টস সেক্টরে কাজ করতাম, কোরিয়ানরা বলতে, এই তোমাদের জাতিকে কাউকে কিছু বললেই হবে না। আর আজকের মাননীয় প্রধানমন্ত্রী যাতে বিশ্বের কাছে তাক লাগিয়ে পদ্মা সেতু, ইয়েস আমি পারি, আমরা পারি, বাঙালি পারে, এই কথাটুকু বিশ্বের কাছে দেখিয়ে দিয়েছেন, ইয়েস আমরা পারি। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সহিত। অনেক কিছু হচ্ছে ডেভেলপমেন্ট। আবার নবীগঞ্জ বাহুবলকে আধুনিক শহর করতে চাই। নবীগঞ্জে বাইপাস করে দিচ্ছি, একটা নতুন টাউন করব। বাহুবল মিরপুর মিলে একটা উপজেলা আমাদের পৌরসভা করতে চাই। এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে
মানুষের আমি যেটা দেখছি প্রত্যেক দিন, আমি এইবার 5,500 বাতা নবীগঞ্জ বাউলবাসীর জন্য এনেছিলাম, ডিস্ট্রিবিউশন হয়েছে, কেউ 12,000, কেউ 17,400 পেয়েছেন, অনেক অসহায় মানুষ। এটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, 96 সালে শুরু করেছেন, আজ অবধি কিন্তু এটা চলতেছে। এবং আমি নবীগঞ্জ বাউলের প্রত্যেক দিন যে রোগটি এখন মহামারী হয়ে যাচ্ছে ক্যান্সার, সেই ক্যান্সারকে আমরা কীভাবে প্রতিরোধ করব, কীভাবে আমরা এইগুলো ফেস করব, প্রত্যেক দিন 15-20 জন রুগীর যাতে সমাজসেবার বাদে 50,000 টাকা পায় সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। টাকা তো বড় জিনিসটা, মানুষগুলো কেমনে বাঁচবে, খাদ্যনালীতে ক্যান্সার বিষয়ে এগুলো মধ্যে আমাদের রিসার্চ ইনস্টিটিউশন করা উচিত, কস্টটা বাইর করা উচিত। আর আমাদের সিলেটে বিষয়, যাই হোক আমরা এগুলো কাজ করতেছি। আমি নিজেও একটা ক্যান্সার কিডনি হাসপাতাল করার ইচ্ছা করছি, এবং সিলেটে স্টার্ট করব, তারপরে নবীগঞ্জ বাউলে করব। ধন্যবাদ জনাব আপনাকে। আসলে আপনার স্বাস্থ্য খাতে যে আপনার ভূমিকা অপরিসীম, আমরা দেখেছি করোনাকালীন সময় আপনার মেয়েকে আপনি যে এই ইন্ডিয়াতে রেখে আপনি যে অপারেশন অবস্থায় আপনি রেখে যে মানুষের জন্য যে অসহায় মানুষের পাশে আপনি মানুষের অসহায় মানুষের পাশে তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, যে উন্নয়নের লক্ষ্যে আপনি কাজ করছেন তাদের। বিশেষ করে আমরা করোনাকালীন সময় আরও দেখেছি যে আপনার চিকিৎসা নিয়ে আপনার যে অনস্বীকার্য ভূমিকা, তা আসলে বলা বাহুল্য। আমরা আপনার কাছে জানতে পারলাম আপনার যে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আপনার বিশেষ করে শিক্ষা নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন। আমরা জানবো যে আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচন আসছে, জি, এ ব্যাপারে যে আপনার মতামত, কোন দৃষ্টিতে আপনি নির্বাচনটি দেখছেন যদি জানান। ধন্যবাদ আপনাকে। সে যদি আমার ছোটো ভাই শেহজাজ বলে ডাকি, চিকিৎসার উপরে আমাদের জোর দেওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী সেই ওনার বাবার স্বপ্ন, আমার গরিব মেহনতি মানুষ, দুঃখী মানুষ পাশে দাঁড়াও। আমার বাবাও এইভাবে মানুষের পাশে ছিলেন, মৃত্যু পর্যন্ত মানুষের সেবা করে গিয়েছেন। আমিও এমপি ছিলাম না তখনও করেছি, এখনও করছি, মৃত্যুর আগ পর্যন্ত করে যাব। ফ্যামিলির প্রত্যেক সদস্য, আমাদের ভাই বোনের জামাই, ডাক্তার সবাই ডিউটি করে, আমার বাচ্চারাও গায়ে রক্ত দেয়, আমার মেয়ে, সবাই মিলে আমরা টিমওয়ার্ক করে কাজ করি। তো করোনার সময় কিন্তু ফেব্রুয়ারি মাসে আমি ইন্ডিয়াতে মেয়েটাকে ট্রান্সপ্লান্টের জন্য রেখে এসেছিলাম দিল্লিতে, যে আমরা 2জন শতবার্ষিকী পালন করবো, বন্ধুর অনুষ্ঠানগুলো করব। তখন করোনা শুরু হলো। তো এই অবস্থা আমি আর বিবেকে দেয় নাই যে মেয়ের কাছে যাব। ওইখানে প্রায় দীর্ঘ কয়েক মাস ছিল। যখন একটু সেটেল হওয়ার পরে মেয়েটা ওইখানে গিয়ে কয়েকটা অপারেশন হয়েছে, তারপরে গিয়ে আমি আলহামদুলিল্লাহ ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করে দেশে এসেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু করোনাকালীন সময় আমি প্রায় আমার ব্যক্তিগত উদ্যোগে ফ্যামিলির পক্ষ থেকে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। করোনার সময় এমন দেখা গেছে যে পরিবারের লোকজন তার ঘরের মধ্যে তালা মেরে রেখে চলে গেছে, লোকটা পরে পানি করে উলঙ্গ অবস্থায় ডেড বডি পাওয়া গেছে। এত ভয় পাইতো, এত। এর মধ্যে আমি কিন্তু ট্রান্সপ্লান্ট, আমরা একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম, ড্রাইভার ছিল। তারপরে আমি প্রত্যেক দিন 500-700 লোককে ত্রাণ দিয়েছি, প্রত্যেক দিন ইউনিয়নে গিয়ে, গ্রাম বাংলায় গিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছিল, আমরা ব্যক্তিগত উদ্যোগে দিয়েছি এবং চেম্বার করে দিয়েছি। অনেকগুলো মানুষের পাশে থেকে সাহস দিয়েছি, প্রিকশন দিয়েছি, কীভাবে থাকলে ভালো থাকবে, কীভাবে করলে সুস্থ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীও টোটাল নবীগঞ্জ বাউলের প্রশাসন যথেষ্ট সহায়তা করেছেন, ডাক্তাররা করেছেন সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, সেই তুলনায়, বিশ্বের তুলনায় আমাদের অনেক কম লোক মারা গেছে। ডেইলি আজকে এখন লন্ডনে 500 লোক মারা যাচ্ছে, আমাদের হয়তো 30-40 জন। এটা আমাদের একটু প্রিকশন। আমি একটা যে সবসময় বলি, বক্তৃতার মধ্যে বলছি, জনগণের কাছে বলি, যে সবসময় অজু অবস্থায় থাকার জন্য। এটা সাইন্টিফিক রিজন হলো, আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে 5 বার অজু করলে, হাত পা মুছো করলে ক্লিন হয়ে যায়, এতে জার্মগুলো জড়ে দেয়। আমি অনুরোধ করব নবীগঞ্জ বাউলবাসী, হবিগঞ্জবাসী, সিলেটবাসী, সারা বিশ্বে যারা আমাদের ধর্ম প্রত্যেক পালন করব, যে অজু অবস্থায় থাকার চেষ্টা করব, ক্লিন থাকবো এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো হেফাজত করার জন্য। এটা এমন এক রোগ যে কে মরমু কে বাঁচব, যথেষ্ট সারা বাংলাদেশ, সারা বিশ্ব, সিলেট, নবীগঞ্জ বাউল, হবিগঞ্জ সবাই কিন্তু যথেষ্ট, যে যাকে ধরে
ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। এর মধ্যে আমরা কাবরার ভাই, রাসিম ভাই অনেককে হারিয়েছি, ধর্মমন্ত্রী হারিয়েছি। তা আল্লাহ তালা তাদেরকে ব্যস্ত হিসেবে করেন। আমরা যারা আছি আল্লাহ তালা যেন হেফাজত করেন। আমার নবীগঞ্জ মহলবাসীকে তো আল্লাহ তালা হেফাজত করেন, সিলেটবাসী, হবিগঞ্জ সবরে সারা বিশ্বকে হেফাজত করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ তালা হেফাজত করেন, হায়াতি তৈবা দান করেন। উনি যেন সুস্থ থাকেন। উনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভিশন 2141, ইনশাআল্লাহ আমাদের 5-7 বছরের মধ্যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হচ্ছে সারা বিশ্বের কাছে তাক লাগানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং যে ডেভেলপমেন্ট যেটা অনেক দূর সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে। আমাদের দেশে বাইরের লোকজন এসে চাকরি করবে, আসতেছে ইনশাআল্লাহ। আমিও নিজে স্পেশাল জোন করতেছি নবীগঞ্জ বাহুবলে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ইন্ডাস্ট্রি করো, যা লাগছে। আমি এইটাই আমার জন্য অনেক কিছু পাওয়া। আমি উদ্যোগ নিয়েছি, যেহেতু আমার টেক্সটাইল, গার্মেন্টস অনেক কিছু ছিল, ইলেকশন করতে সব নষ্ট। এইবার করব যাতে মানুষের চাকরির সংস্থা, অ্যাটলিস্ট 50,000 মানুষের, 50,000 লোকের সংস্থান হয় নবীগঞ্জ বাহুবলে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আর আগামীতে নির্বাচন হবে নবীগঞ্জ পৌরসভায়। সবার কাছে অনুরোধ নবীগঞ্জ বাহুলবাসীর প্রতি, পৌরসভা নৌকা মার্কায় যে আসক নিয়ে তাকে জয়যুক্ত করবেন, এটাই আমার সবার কাছে চাওয়া। আমি আর বক্তব্য বাড়ি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলা সুস্থ রাখুন। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনত মানুষের, জয় হোক নবীগঞ্জ বাহুলবাসী। ধন্যবাদ জানাবো আপনাকে। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আশ্বস্ত বা অনেক কিছু জেনেছি, বিশেষ করে নবীগঞ্জ বাহুবলবাসীর একজন আপনি প্রিয় মানুষ হিসাবে কাজ করে যাচ্ছেন। আপনার সময় দেওয়ার জন্য আপনাকে আমি আবারও সিলেট নিউজ 24 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকে আপনাকে সময়। আসসালামু আলাইকুম।